আরে বন্ধু, আর কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে খেয়াল করে বিখেয়াল হবেন না। কথা শোনা থেকে অমনোযোগী যেন না হন, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন বন্ধু। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। যেহেতু আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাজান রে, আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ বললেন নিঃসন্দেহে কোরআনুল কারীম দামি কোরআন, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। আমার বন্ধুগণ, সম্মানের কোরআন বানাইছেন কে? ছেলে মেয়েকে যদি বাবা মা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করে, মাদ্রাসা মক্তবে পাঠানোর নিয়ত করে, এরাদা পোষণ করে, বলেন বাবা মার দাম বাড়ে না কমে? আরে ডামরা থানার মা বোনেরা, পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার বাবারা ভাইরা, নারায়ণগঞ্জ ঢাকা জেলার বাবারা ভাইরা, দুই জেলার বাপ ভাইরা, মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শুনবেন। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের ওলামায়ে কেরামগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন কেন আপনি আমার বন্ধুগণ এইরকম বাগমারা, আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসায় কেন আপনি ছেলে মেয়ে পাঠাবেন না? কেন তাদের আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন না? কেন আপনি আলিফ লাম মিম পড়াবেন না? দেখেন রে বন্ধু, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করলি, বাবা মার দাম কেমন বেড়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর ভূখণ্ডে আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আইম্মায়ে মুজতাহিদগণদের নাম আপনারা অনেকেই জানেন। যেমন একজনের নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আর একজনের নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আর একজনের নাম আপনি শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। আরো আমি আপনি নাম জানি এবং যার মাযহাবকে আমরা মানি, আমরা জিনার যে ইমামের মাযহাবের অনুসারী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি শুনেছি, জেনেছি, বুঝেছি, পড়েছি। বাজান রে, সহজে বলে দেই, কোরআনুল কারীমের পরই, কোরআনুল কারীমের পরেই সবচেয়ে যেই হাদিস কিতাব, যেই হাদিসের কিতাবটা মকবুল কিতাব, আল্লাহর দরবারে আমার বন্ধুগণ মকবুল হাদিসের কিতাব হয়ে গেছে, যার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ আমার বন্ধুরে, তিনার নাম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা বাবার দাও দেখেন আল্লাহ পাক কেমন বাড়ায় দিছে। একটু মনোযোগী হয়ে শুনবেন বন্ধু। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। আরে বন্ধু, মা জননীর পেটে বাচ্চা ধারণের বয়স, গর্ভের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গর্ভবতী নারী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রজনীতে, সন্ধ্যা রজনীতে সালাতুল আয়সার পর পড়ই, যখন স্বামী আর বিবি একই সাথে একই রুমে শয়ন কক্ষে বিছানায় যায় শুয়ে পড়লেন, ইমাম বুখারীর বাবা ও ঘুমায়,
ইমাম বুখারীর মাও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আমার বন্ধুগণ ঘুম থেকে উঠিয়া পেটের উপর আর্দ্রভাবে হাত রাখিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া চাপা কান্না, বুবা কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়। স্বামীর ঘুম যখন ভেঙে যায়, অর্থাৎ ইমাম বুখারীর বাবার ঘুম যখন ভেঙে যায়, পায়ে হাত দিয়ে বলছে, বন্ধু এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক খেয়াল করবেন না। এদিক সেদিক খেয়াল করলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতে ভুল করবেন, আপনি কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন। ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ঘুম যখন ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে একটু ধাক্কা দিয়া আমার বন্ধুরে নরম মেজাজ প্রয়োগ করিয়া ভালোবাসার ডাক দিয়া, কি বাসার কথা কয় না, এটা কি লিখে করলাম জানেন? অনেক সময় আঙ্গো বউরা লড়লে ডাক দিয়ে কয় হুইয়া ওজুদ পাই না। এই যে থ্যাংক ইউ মিয়া মিয়া, জবটা ভালো হয়েছে, বক্তা যেমন শ্রোতা হইম। বউ লড়লে বউরে গাইলা তলিয়া হুইয়া ওজুদ পাই না, বন্ধ করে দিতা। কি কয় হুজুরে? কি কয়? চলবে কি চলবে না? বউ লড়লে, বউ যদি খালি লড়ে অথবা দরজা খোলে আন্তাজে উঠে আমার কাছে বিচার গেছে, আমি বুঝেন না সাইনবোর্ড মোড়ে থাই। মোর মানে কি? সব কিছুর মোর, বান্দরের মোর, তেন্দরের মোর, মোর নাই দা। তো মাঝে মধ্যে বিচারে কয় হুজুর দোয়া করেন আমার জামাইটা যদি আল্লাহ হেদায়েত দেয়। কয় কে রে? কয় আমি হুয়ার মধ্যে লড়ছিলাম, এর লেগে অন কয় আমার লোক খাইতো না। বেডিরা ওয়াজ হুঁতাছে না, আছে না দুই একটা বেডি কোন জায়গায় হুঁতাছে না ওয়াজ। বউরে মোহাব্বত করবে, বালা বাজবে, ঠিক আছে? খালি বউর আশা থাকবে না বিছনা দি গোছায় দেশ নাই, বালিশটা দি জাইরা দেশ নাই, আপনি নিজে জাইরা দিবেন। হ্যাঁ, বউর হাত পাও মাঝে মাঝে আতায় দিবেন, টিপাই দিবেন, সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ কয় না রে? বেডিরা যে আজকে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন গা বাগমারার বেডিরা যেন আছে বর্তমান ওয়াজ শুনতাছে, দুই চারজন আছে না, একটা আর একটারে কইতেছে ওই হুজুরটা সাংঘাতিক বালা রে। জামাই বউ সম্পর্ক বালা থাকলে সংসার সুখের হয়। খালি টুপি দাড়ি সুন্নত মানেন, কিন্তু বউর সাথে উত্তম আচরণ করা, বালা ব্যবহার করা। আমাকে এক দাদি কইছিল, এটা কারো কইেন না, বুঝছেন? ওই তো মাইকে হইতেছে, ওইটা আমার মনে না। আমাকে বুয়াই কইছিল, এই তিন কথা কর পরে কবুল ভর কর, ভরের মাইয়ার লগে খেটর 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 ওনা ভানা করিস না, বুঝছ? হেরলিয়ে চলতইব, হ্যাঁ তোর জীবন সঙ্গী, বুঝত নি? আরেকটা কথা হই না রাই, কটর কটর কার লগে করবি, গাদিত গা হইলে তোর মায় মলম লাগাইতো না, হেলেই মলম লাগাই দিব। কথা বাস্তব না বাস্তব? রানের সিফাত গা হইলে বিয়ার পরে কি মায় লাগাই দিব মলম, না বউ লাগাই দিব? তে হে বউরে আমি বইন নির্জি কয়ে গুজা দিয়ে কেমনে নাক ফাড়াই দিই। লজ্জা করে না বেলা যাবো ভিডাস বাগমারার বেড়িরা কব যে এই হুজুরটার দরকার, সাংঘাতিক বউ ভক্ত হুজুর। আমার বিবি খুব রসিক মানুষ, আমিও রসিক মানুষ। আমার আজকে বিকেল বেলা ফোন দিয়ে কয়, এই কাগো দাও রাখছেন? আমি কই কে? আইয়া কইতাছে হুজুর ঘরে থাকলে বাইর করে দেন। তা আমি হাসর ওইভাবে কইছে, আরে না রসিকতা কল। জামাই বউ সম্পর্ক বালা থাকলে রোগ হয় না। আর যদি মুখটা আন্দার করে রাখেন, আমি আমার কথাই কই, আমার বউ যদি আমি আসলে বেজার মুখে দেখতানি না, সংসারে তার অনেক সময় বিডিগো মন আগুলা জল হয়ে যায় না, এটা একটা পার্সোনাল কথা কারো কই না। তো এই মনে করেন যে এই যে খাউন্ডার দেয় বেলা একদিন বেজার হয়ে দিছে আর কি, আমি আর এক দিক চাই রয়েছি। তো
আমাকে মাইয়াই কয়, মা আব্বারে মনে মুখটা কালা করে খাওয়ান দিছ, ও নদী হাত লাগায় নাই। আইয়া পরে ঘুরে বুঝে তো মেজাজ বোঝেন নাই, আবার ঘুরে নেন খান। আমি তখন বাদ বলতাছি আর কি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আই লাভ ইউ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জানি আমার বদনাম হবে যে হুজুরটা খালি হাসপাড়া। আমার হাসার মধ্যে আর মুস্তাক ফয়জির হাসার মধ্যে অনেক শিক্ষা আছে, কথা কয় না। খালি হাসানটা দেখেন, কান্দানিটা দেখেন না, কইলে ডকমতন দুটোটাই কয়ে, কথা কয় না। যেন যেটা দরকার হেন তো এইটাই লাগবো। থামেন আস্তে, যেন সুর দেওয়া দরকার হেন সুর দিব, যেন সুর দেওয়া দরকার নেই হেন সুর দিতাম না। ওই যে আগে নোয়াখালীর হুজুর রাইতো, আইয়া মক্তব পড়াইতো না, কুমিল্লা নোয়াখালী থেকে হুজুরা কিন্তু প্রথম আইছে, আইয়া আমাদের এই দেশে মক্তব সবই মক্তব চালু করছে। তো নোয়াখালীর এক হুজুর কইছে, আরে মনা আই তরে কারিয়ানা ভরাই বুঝত নি, তুই যত কথা আর লগে কবি বেগুন কথা কারিয়ানা সুরে কবি, আর নেলে ফিডা উগ্র মাটি থইত ন। ছাত্র কইতেছে মা গো মা সব কথা কারিয়ানা সুরে কইতেইব, তাহলে আই কারিয়ানা সুর ছাড়া কোনো কথাই কইতাম না। একদিন এই ছাত্র আইতে কালে দেহে কারি সাহেবের 2 ফোলার 1 ফোলা পানিত পড়ে রইছে, আবুডুবু খাইতেছে। এই ছেড়া আইয়া হুজুরের সামনে খাড়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর কয়, বাহ সবকটা কামে লাগছে রে। ওয়া আলাইকুমুস সালাম। এবার ছেলেটা ডাক দিল, আপনার দুই ছেলের এক ছেলে। কারিয়ানা জুড়ে করছে করছে। তো হুজুরে মনে করছে যে 2 বলার প্রশংসা করতেছে মনে হয়। জন কইছে, এক জেনি পানির মধ্যে পইরা হাবুডুবু খাইতাছে। কারি সেবে ডাক দেখে, আয় পেটা এইটাও সুর দিয়ে কইতা কয়, আনে না আনে না। আরে কইছে বেগুন কথা আইস কারিয়ানা সুরে কইও, থাকতে পারলাম না, থাকতে পারলেন না। এই বললো কষ্ট হইতেছে আপনি, চলবো কি চলবো না, তাহলে কেউ গরিব দিক চাইবেন না। হুজুরে রুকসত দিয়া রাখলাম, হুজুর যদি জায়গা যাবো গা, আজকে আমরা ক্লাসটা চালাই যাই, আগামীতে বাঁচলে না যদি মরে যাই গে, কথা কয় না। আমি আপনাকে লেগে দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের উভয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন, নেক হায়াত দান করেন, বলেন আমিন। তো বউ একটু লড়ছে, কান্তাছে, কিসের ভাষা? ভালোবাসার ভাষা, মনে আছে তো? ভালোবাসার ভাষা দিয়া আদর করে ডাক দিয়ে কয়, বিবি ক্যা হো গাই, বিবি তুমি কেন কান্দো? আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমি কানতেছি, ঘুম বাদ দিয়া জানতে যৌতু চাইছেন, শুনে নেন। আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা নিয়ে আমি আজকে স্বপ্নে দেখেছি একটা ভিন্ন স্বপ্ন। আমি যে কি এমন আশ্চর্যজনক খাপ দেখলাম স্বামী গো, এই স্বপ্নটা দেখার পরে কেমন জানি আমার কলিজায় পানি নেই, বড় ভয় করে, বড় ডর লাগে, বড় ভয় লাগে। না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়,
বন্ধু দেখেন তো দেখি দিল নারাম করা যায়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবিন। আমার ভাইরা কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনারে মাফ করে দিবে। তবে এতক্ষণে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দা রুচি নাই আমার আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে, আমার আল্লাহ আমারে আপনারে কবুল করে নিতে পারি। বাজান এই সাধুকে পাগলকে অবহেলা করবেন না। এই তো আগামী পহেলা মার্চে আল্লাহ যদি কবুল করেন হায়াতের জিন্দেগিতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পহেলা মার্চে চলে যাব সোনার মদিনার উদ্দেশ্যে। গোটা রমজান মাস আমি মদিনা শরীফে থাকব, মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসব। তবে কথা দিচ্ছি রে বন্ধু, প্রিয় বাগমারাবাসী ও ঢাকাবাসী নারায়ণগঞ্জবাসী, প্রতিবেশী হিসেবে বলতে চাচ্ছি আমি আপনাদেরকে ভুলবো না। রমজানুল মুবারকে আমার বন্ধুগান নবীদের রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব, আপনারাও আমারে ভুলবেন না। রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। কথা দেন আমারে আপনারা ভুলবেন না, আপনারা আমার জন্য ওই সময়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন স্বামী আমি আজ এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, চ্যালেঞ্জ করে বলতেছি একটু পরে দেখবেন এই রাস্তার মাটি থেকে কান্নার আওয়াজ আসবে, মনে হবে এখানে কার যেন কত বড় ক্ষতি হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন বাজান, কোনো দিকে কোনো নজর দিয়েন না, খেয়াল করিয়েন না। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, তার যাওয়া দেখে আপনি যাবেন না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন স্বামী আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্যে ও আমার পেট নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পরে আমার বড় খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয় না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গো আমি তো মা, ও গো আমার প্রিয় ঢাকাবাসী নারায়ণগঞ্জবাসী, শুনে নেন শুনে নেন, সন্তানদেরকে বাবার চাইতে মা কিন্তু একটু বেশি ভালোবাসে। ওরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই, বড় অভাবী আর কেউ নাই। কেউ ভাই কোন বোন জানো, কোন বাবা মা জানো, মা হারায় বইছেন, বাবা হারায় বসছেন। কার মা বাপ জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলেরে মেয়েরে মা ফেলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে, দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার গোরের আযাব আল্লাহ মাফ কইরা দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার এই পেটটা নিচে নামে না, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য আমার এই পেটটা নিচে নামে না। আমার বড় ভয় হয় না জানি এই বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী আপনি বলেন তো দেখি এই স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে না মন্দ হবে? খুব খেয়াল করে শুনবেন বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন বিবি রে, স্বপ্ন বান্দারা
যত স্বপ্ন দেখি আদম সন্তানদের স্বপ্ন তিনটা ভাগের স্বপ্ন। নাম্বার 1, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন আদম সন্তান যত যারাই যত স্বপ্নই দেখুক না কেন, এই স্বপ্নটা 3 প্রকারের স্বপ্ন। নাম্বার 1 স্বপ্নের রহমানি, নাম্বার 2 স্বপ্নের শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। স্বপ্নের রহমানি দেখেছেন পয়গম্বরগণ, স্বপ্নের রহমানি দেখেছেন সাহাবে কেরামগণ, স্বপ্নের রহমানি দেখেছেন তাবেঈনগণ, স্বপ্নের রহমানি দেখেছেন আউলিয়া কেরামগণ, স্বপ্নের রহমানি এখনো দেখেন আমার বন্ধুগণ হক্কানি বুজুর্গ উলামে কেরামগণ। মুসলমান ভাইরা আমার, আর স্বপ্নে খেয়ালি সারাদিন যেই কাজ করে ঘুমের মধ্যে হুইয়ারেট করে এডি করে বাজান। এইভাবে ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলে, বিবি রে তোমার স্বপ্নটা মনে হয় স্বপ্ন রহমানি হবে, তবে বিবি আমার ইস্তেদাত নাই, আমার যোগ্যতা নাই, তোমার এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এটার যোগ্যতা বলার যোগ্যতা আমার নাই। তবে রে বিবি তুমি ধৈর্য ধরো, একটু পরে ফজরের আযান দিবি, আমি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাব। আমাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি, বিবি তুমি জানো কি জানি না, ওই ইমাম সাহেব হুজুর বর্তমান জামানার একজন মুসাল্লাম বুজুর্গ, তিনি আমার হামসবক, তিনি আমার সহপাঠী ভাই। আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমার ওই অত্র মসজিদের ইমাম সাহেব তিনিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে আল্লাহ রব্বুল আলামিন আমার ওই ভাইজানকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করছেন, আমাকে আল্লাহ সেই যোগ্যতা দেন নাই। বিবি তুমি একটু ধৈর্য ধরো, আমি যাব, আমি ইমাম সাহেব হুজুরকে নামাজ আনতে জিজ্ঞেস করব, তোমার স্বপ্নের কথাটা বলবো, তোমার স্বপ্নের কথা শোনার পরে সে বলতে পারবে তোমার স্বপ্ন ভালো না ব্যাখ্যা ভালো না খারাপ। এবার বাদান রে ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার 2টা হাত ধরিয়া আস্তে করে পেটের উপর নিয়া আবার বুকে লাগাইয়া আবার 2টা ছোট্ট করে ধইরা জোর হাত করে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো কিতাবে দেখেছি, আপনার মুখ থেকে শুনেছি, নবী বলেছেন সন্তানদের জন্য দোয়া করলে মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কাঁদে আসেন না আমি আর আপনি বাবা মা মিলিয়া, স্বামী আর স্ত্রী মিলিয়া, সন্তানের মা বাবা হইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয়, নাইলে আমার বড় ডর লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি এত কান্দো কেন, এত ঘাবড়াইতেছো কেন? বিবি বিবি তুমি যেমন সন্তানের মা, আমিও তো সন্তানের পিতা। তবে রে বিবি শুনিয়া নাও, শুনিয়া নাও, এই সন্তান শুধু তোমার একার নাও, এই সন্তান কিন্তু আমারও, তুমি এইরকম ভাবে ঘাবড়াইও না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো আমি তো মা, এই জন্য নিজের মনকে বান্ধা রাখতে পারতেছি না। আমার ভাইরা, এই জন্যই তো কোন এক কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। যাদের অন্তরে মায়ের মহব্বত আছে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? এবার বন্ধুরে ইমাম বুখারীর বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ শেষ হলো, নামাজ আনতে ইমাম সাহেবের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা দেখার পর থেকে বিবি আর কিচ্ছু খায় না, বিবির মনটা ভালো না, বড় পেরেশানিতে আছে, না জানি কোনো ক্ষতি হয়ে যায় বাচ্চা, আপনার কাছে আমি আসছি, আপনি স্বপ্নের কথাটা শুনে বলে দিবেন ব্যাখ্যা ভালো না মন্দ। ডাক দিয়ে বলে, দোস্ত আগে স্বপ্ন বলো।
ইমাম বুখারীর বাবা ডেকে ডেকে বলতেছেন, আমার বিবি গত রাত্রে স্বপ্ন দেখেছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য নিচে নামতেছে না। এটাই আমার বিবি দেখে অস্থির হয়ে গেছে। ইমাম বুখারীর বাবার মুখ থেকে স্বপ্নের কথা শোনার পর আস্তে করে আমার বন্ধুগণ বুজুর্গ মানুষ ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার হাতটা ধরে ধরলেন, টান দিয়া বুকের সাথে বুক লাগাইয়া ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিয়া হাতটা বাড়ায় দিয়া কয়, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ পাক যদি আপনাকে কাল হাসর ময়দানে দয়া করে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না। আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা বলতেছেন, হযরত আমি আসলাম ব্যাখ্যা জানতে, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছেন, শপথ চাচ্ছেন, বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলতেছেন, দোস্ত কি বলবো, তোমার কপালে ইতিপূর্বে তাকিয়েছিলাম, নূর দেখছি, কিন্তু আজকের মতন এত ছলকাইতে দেখি নাই। এত নূর চমকাইতেছে তোমার কপালে, তাতে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে, তোমার সংসারে, তোমার বিবির গর্ভে আল্লাহ যে সন্তানটা দিয়েছেন, এই সন্তানটা নূরানি সন্তান হবে, জান্নাতি সন্তান হবে। তো সন্তান যদি জান্নাতি হয়, আল্লাহ তো সন্তানের উসিলা পিতা মাতাকেও জান্নাত। তুমি আমার জন্য, আমি তোমার জন্য, আর আমাদের উভয়ের জন্য কথা কয় না। আমাদের উভয়ের জন্য কে? আমাদের সবার জন্য কে? আল্লাহ। দোস্ত ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয়, তাহলে আমি তোমাকে থুয়ে জান্নাতে যাব না। আর তুমি ওয়াদা করো, আল্লাহ যদি তোমাকে দয়া করে জান্নাত দেয়, তুমিও আমাকে থুয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এটা বলে ইমাম বুখারীর বাবা কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন না, ডাক দিয়ে বলতেছেন, বিবির কান্না দেখে আমারও কান্না আটকাইতে পারতেছি না, না জানি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, খুব ভয় পাচ্ছি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, সন্তানের প্রতি বুঝি খুব মায়া হয়? সুবহানাল্লাহ বলেন। মা বাপ সন্তানকে দয়া করে কি, মহব্বত করে কি করে না? একটা কথা আপনারা দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তো দেখি, মায়ের দোয়া, মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার বদদোয়া কবুল হয় না? কথা কয় না। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। মা বাপ দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, আবার মা বাপ দোয়া করলে অনেক হিরো জিরো হয়ে যায়। আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, এই আর 10-15 মিনিট। আচ্ছা থামেন। আচ্ছা ভাই থামোস না রে ভাই, দূর তোকে জিগাইলেও বেজাল। গাড়ি ড্রাইভারি করতেছে, আমি কোন আনুনিয়া থামাম এটা আমি না জানি। আন্তাজে কইস না ওস্তাদ থামা, এটা কিন্তু সিটিং গেট লক গাড়ি। কথা কয় না। জি আল্লাহ কবুল করুক। মা বাবার দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও। এটার বাস্তব একটা বয়ান আপনারা ইতিপূর্বে অনেক বয়ান থেকে আপনারা শুনেছেন আমার জবান থেকে, আজকে সরাসরি আপনাদেরকে শুনাই দিই। এখন তো আমাদের নিজস্ব গাড়ি হয়েছে, কিন্তু প্রাথমিক অবস্থায় যখন আমরা বয়ান করি টুকটাক, ওই সময় বাসে উঠে যাইতাম, কখনো লোকাল বাস, আবার কখনো মনে করেন যে সিটিং গেট লক বাসে উঠতাম। আর লোকাল বাস তো এমন লোকাল বাস আপনি ভালো জানেন। আরে বাবা রে বাবা, কেউ যদি মরতে বসে, এমন প্যাসেঞ্জারের হেড ঠেহা, পিছনে যে জিগায় ভাই যাইবেন আপনি? কথা কয় না। এইটার নাম হইল লোকাল বাস। এটার নাম কি? এখন হের পেশাব টেশাব শেষ, হ্যাঁ মেশিন যারা দিল, না নিল পানি, না নিল ঢিলা খুলু। ডাক দেখে, এই মিয়া কি কয় যাইবেন? কই যাবেন? আপনার গাড়ি কই যাবো? কয় যাইবো আমরা ঢাকা। আমি দাম চিটাগাং। কথা বেড়া তোর লাগে সময় নষ্ট। কথা কয় না। এইটারে কয় লোকাল বাস। এটারে কি কয়? লোকাল বাসের আর একটা খাদ্য আছে দেখবেন, ও অযথায় গিয়ার বাড়ায়, আন্তাজে গিয়ার বাড়ায়। আপনি বিশ্বাস না করলে যে কাশপুর ওভারব্রিজের নিচে দেখবেন যে খাড়ায় থাকবেন লোকাল বাসে, হ্যাঁ দেখবেন ওয়া ওয়া, হ্যাঁ, আর পিছনে কিছু বেমাইরা রুগীর মতন যাত্রী থাকে। ড্রাইভার কয়টার গাড়ি, কয়টা ছাড়ো?
কথা কয় না। এটার নাম কি বাস? কথা কয় না, মুড়ির ঠিক। কষ্ট হইতেছে না গো। তো এবার ওই সিটিং গেট লক, যাই হোক বাসে উঠছি, বাসে উঠবো, যাবো। তৎকালীন সময় বেশিরভাগ মাহফিল ছিল জামালপুর, মোমিনশাহী, শেরপুর, ওদিকে যেতাম বেশি। তো মহাখালী বাস কাউন্টারে যাইয়া, বাস স্ট্যান্ডে যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটটা তারপর বাসে উঠবো। শীত মৌসুম ছিল, একটু খেয়াল করে শোনেন ভাই। মায়ের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়, এই কথাটা বোঝার জন্য বলছি। যারা মায়ের বুড়ি খুঁয়ে গালি দেন, যারা বাপের বুড়া কন, মা বাপের শব্দটাও যে আল্লাহর আরশের খুঁটি নাড়ায় দেয়, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি, একটু খেয়াল করে শোনেন। তো আমি প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরেছি, টিকিট চেক করে করে টিকিট মাস্টার উঠাইতেছে। কিন্তু টিকিট মাস্টারকে দেখে আমার সন্দেহ হইল যে এই বেটার না ড্রাইভার ছিল, এ বেটা আবার টিকিট চেক করে কবেতে নেই। বালা করে চাই দিতে বেটা ন্যাংরা, মানে পঙ্গু, 2 পায়ের 1 পায়ের 4 ভাগের 3 ভাগই নাই। ঠুন্ডা ভাও লইয়া ওই ঠ্যাঙ্গার উপরে বর দিয়া, এরপরে হ্যাঁ 1 হাত দিয়া টিকিট দেখে দেখে উড়াইতেছে। তা আমি আস্তে করে, শীত মৌসুম ছিল, নিজের মুখের রুমাল সরাইয়া, মাফলার সরাইয়া সালাম দিয়ে বললাম, ভাই ভালো আছেন, আমাকে চিনছেন? তো লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার চিনব না মানে? আপনার ওয়াজের ক্যাসেট আঙ্গো গাড়িতেও চলে, বাড়িতেও চলে, এই যে আমার মোবাইলেও আছে। ওই সময় সিডি ফিতার চলছিল আর কি, কথা বুঝেন না? তো এবার ডাক দিয়ে বললাম, ভাই ঠিক আছে চিনছেন, ভালো কথা, কিন্তু আপনারও তো আমি গত বছর ভালো দিকে গেছি, আপনার এই দুর্ঘটনা ঘটলো কবে, কিভাবে এই ঘটনা, কেমনি কি হইল বুঝলাম না। লোকটা আমার দিকে চাইয়া পাউডার মধ্যে থাবড়া দেয়, কান দেয়, ডাক দিয়ে কয়, হুজুর এই ফায়ের কথা কয়, এটা আমার মায়ের লোকে বেয়াদবি করার ফল, এটা আমার মায়ের লোকে বেয়াদবি করার ফল। এটা কইয়েই অজোর ধারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তা বললাম, ভাই বেয়াদবি মানে কি বেয়াদবি করছেন? হুজুর অনুমতি যদি দিতেন, গাড়ি ছাড়তে এখনো কিছু সময় বাকি আছে, আমি আমার টিকিটের দায়িত্বটা অন্যজনকে চেকিং এর দায়িত্ব দিয়ে আপনার একটু নাস্তা করাইতাম, একটু চা খাওয়াইতাম, আসেন আপনার বলি। তো লোকটার সাথে যাইতেছি, লোকটার পিছন থেকে আবার আমারে ওই ন্যাংরায় ন্যাংরায় আমার পিঠে হাত দিয়ে কয়, হুজুর আগে কন আল্লাহ কি আমারে মাফ করবো? কই আবার কান বইসা আমি বললাম যে চা খাওয়ার আমার অভ্যাস নাই, একটু বিস্কিট খাইলাম। লোকটা এখন কান দেয়ার ডাক দিয়ে কয়, হুজুর শোনেন, তাই আমি নাইট ডিউটি করি, অর্গমা শৈল হয়ে বাইর গেছি সকাল 9টার দিকে। রাস্তার সাথে আমার বাসা, আমার বাড়ি। বাড়িতে ঢোকার আগে কানে আওয়াজ পাইতেছি আমার মা আর আমার বউ ঝগড়া করতেছে, খুব ঝগড়া করতেছে, বাকবিতনতা চলতেছে। তো আমি আমার বাড়িতে প্রবেশ করার আগে গলার কাশি দিয়া চিল্লাইয়া রাগ দেখায় বললাম, মানুষ কি বলবে, রাস্তার মানুষ বলবে এ বাড়িতে বস্তির মানুষ বসবাস করে। রাস্তার মানুষ কি বলবে, এই কথা বলছি মাত্র হুজুর আল্লাহর কসম আমার মা একটা কথা বাড়ায় নাই। আমার মা শর্মিন্দা ভাব প্রকাশ করে গেছে গা তার ঘরে। তো মার আবার পান খাওয়ার অভ্যাস আছিল। মা চকির উপরে বইয়া অর্ধেক অংশ নিচে ঠ্যাং ঝুলাই রাখছে, আর অর্ধেক অংশ চকির উপর বইসা মা পান বানাইতেছে। পৃষ্ঠদেশটা দরজার দিকে দিছে, আর বক্ষ দেশটা ঘরের বেড়ার দিকে দিছে, দিয়ে মা পান বানাইতেছে। কিন্তু আমার বউ এতগুলো মানুষের সামনে কিচ্ছুই বুঝে উঠতে পারলাম না হুজুর। আমার বিবি একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি ভাবছি আমার বউ মারা গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে, বিবির এই অবস্থা দেখা আমার ছেলে মেয়ে আমার বিবিকে জড়ায় ধরে কাঁদতেছে, আম্মু তোমার কি হইলো, তোমার কি হইলো। আমি ভাবছি হুজুর আমার বিবির উপর আমার মা এইরকমই অত্যাচার করে। আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল, হুজুর আমার বিবি যদি এই মুহূর্তে মারা যায় তাহলে তো আমি মার্ডার কেসের আসামি, আমার মাও এই বৃদ্ধা বয়সে মার্ডার কেসের আসামি হয়ে যাবে। বোর প্রবণে পড়িয়া সত্য মিথ্যা যাচাই না করে হুজুর
নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মায়েরে ভালো মন্দ কিচ্ছু জিগাই নেই হুজুর। বাচ্চাকে কান্না দেখা আমি চলে গেছি বোর প্লবনে পড়িয়া, বাচ্চাদের কান্না দেখা মায়ের পিড়াইতে। আমার মায় পান বানাইতেছিল হুজুর, আমি আস্তে করিয়া যাইয়া আমার মায়ের পিঠ বরাবর এই ডাইন পাউটা দিয়ে এত জোরে লাথি মারছি হুজুর। হুজুর আমার মা লাথি খাইয়া যখন চৌকি থেকে পড়ে গেল, আমার মার কাছের থেকে পানের বাটা দূরে সরে গেল। মা আমার এই পায়ের লাথি খাওয়ার পরে হুজুর আমি বুঝতে পারলাম মায়ের কোকসার মধ্যে লাথিটা লাগছে, মার দম আটকায় গেছে মনে হয়। মা চোখ থেকে পানিগুলো ঝর্ণার মতন ছেড়ে দিয়ে মুখটা কালো করে, মা আমার দুইটা পাও জড়ায় ধরে কয়, বাবা তুই এটা কি করলি? ও বাবা তুই এটা কি করলি বাবা? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে জি চাকরানি কাজ করে লেখাপড়া শিখাইছি, তোরে আমি ড্রাইভিং শিখাইছি, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আমি ভর্তি করে দিস। তোর বাবা নাই, অনেক আগে তোর বাবা তোরে রেখে মারা গেছে, সংসার চালাই তুইছে আমার বাবা। বাবা তুই স্যার আমার কোনো অন্য জীবত নাই, আজকে তুই আমার এইভাবে মারলি। আমার মা খালি কথা বলে, কিন্তু আমি ওই দিক দিয়ে বউর দিকে তাকাইয়া হুজুর আমার মনে একটু অনুতপ্ত হইল না, অনুশোচনা হইল না। আমি আমার মায়ের চুলের মুঠি ধইরা ঘুরপাক খাওয়াইলাম, আর মায়ের আরো জোরে সোরে কয়েকটা থাবড়াও মারলাম, বকা বাদ্য দিলাম। আমার মা এইবার আমার দুইটা পাও জড়ায় ধরে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ আমার এই পুলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আর আমার বাবারে ডাক দিয়ে কয়, কই গো তুমি, তুমি একলা কেন কবরে ঘুমাও? আমারে নিয়ে যাইতে পারলা না? এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মা খালি চিল্লা চিল্লা এই কথাই বলে, আর মাটি থাপড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ এই পোলারে নিজে না খাইয়া পোলারে খাওয়াইছি, আজকে সেই ছেলে আমারে লাথি দিয়ে এইভাবে ফালাই দিল প্রলোভনে পড়িয়া। ও বাজান এইভাবে লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু মায়া লাগলো না, অথচ আমার মায়ের কান্নার আওয়াজ পাইয়া এলাকার অনেক মানুষ, পাড়া মহল্লার অনেক মানুষ জমা হয়ে গেল। ও হুজুর আমার বাচ্চা মেয়েটা যখন দেখলো তার বুয়ায় কান্দে, তার দাদি কান্দে, আমার মেয়েটা দৌড়াই আইসা ডাক দিয়ে কয়, বুয়া তুমি কান্দো কেন? ও বুয়া আব্বাইকে তোমার মারছে নি? লোকেরা যখন ডাক দিয়ে কয়, তোর বাবা তোর দাদির লাত্তি মারছে। হুজুর আমার মেয়েটা তখন আমার দিকে ফিরিয়া, আমার মেয়েটা আমারে কিলগুশি মারে, আর ডাক দিয়ে কয়, তুমি কেমন পোলা, তুমি কেমন ছেলে, নিজের মায়ের গায়ে এভাবে লাত্তি মারলা? শিগগিরই নিজের মায়ের কাছ থেকে মাপ চাও, শিগগিরই নিজের মায়ের কাছ থেকে মাপ চাও। তুমি কি জানো আব্বু, দোষ তো আঙ্গো মায়ের, দোষ তো তোমার মায়ের না। এইভাবে প্রায় দিনই তোমার মায়ের সাথে আঙ্গো মায়ের ঝগড়া লাগে, নানান ভাবে খোটা দেয় তোমার মায়েরে। আঙ্গো দাদি কতবার মরতে গেছি, তুমি কষ্ট পাইবা বিদায়, তোমার মায়ের তোমারে কিচ্ছু কয় না। হুজুর যখন আমার মেয়েটা এইভাবে বলা শুরু করলো, মনে হলো আমি আসমান থেকে জমিনে পড়ে গেলাম, আমার শরীর হাত পাও কেমন জানি থরথর করে কাঁপতেছিল গো হুজুর। এইভাবে আমি কেমন যেন অথর্বর মতন হয়ে গেলাম। আমি নিজেকেই নিজে অপরাধী ভাবিয়া কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ এইটা আমি কি করলাম? হুজুর আমার মেয়েটা এখন দাদির চোখের পানি মুছায় দেয়, আর ডাক দিয়ে কয়, ও বুয়া তুমি কান্দো না, আব্বাই বোঝে নাই, আব্বাই বোঝে নাই। হুজুর জানেননি আমার মা তখনও বদুয়া দেয় না, আমার মা আমার মেয়েটারে ধরে ধরে কান্দে, আর ডাক দিয়ে বলে, দাদু ভাই এটা আমার কপালে আসিল, কিছুই করার নাই, এটা আমার কপালে আসিল, কিছুই করার নাই। দাদু ভাই
যাই হোক, তোমার বাবা আমার লাত্তি মারছে, আমার কিচ্ছু হয় নাই। তোমার বাবারে নিয়ে যাও, তোমার মায়ের মাথায় কাউরে পানি ঢালতে কও। আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, মা দেখে কারে কো লোকটা কান্দার ডাক দিকা হুদু। আমার বিবির মাথায় যখন এলাকার মানুষজন অনেকেই যখন পানি ঢাললো, বিবির জ্ঞান ফিরে আসলো। কতক মানুষ আমার বিবিকে ডাক দিয়ে কয়, তুমি কেমন বউ গো, তোমার কারণে আজকে নিজের মায়ের গায়ে নিজের পোলায় লাত্তি মারলো, আল্লাহ সইব না। হুজুর, আমার বিবি এখন ডাক দিয়ে কয়, তুমি আবার মায়েরে মারতে গেছো কেন? আগে তুমি জানবা না কি হইছে? হুজুর, এই দিক দিয়ে আমার মা আমার মেয়েটাকে আর আমাকে ঘর থেকে বাইর করে দিয়া দরজা লাগাই দিয়ে চিল্লে চিল্লে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ, এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? কেন আমার মরণ হইল না? বাইরে কি বলবো, এই যে আজকে সিলেট গিয়েছি, আমার বাইরা সব মানুষ হয়তো বা খুশি, কিন্তু আমার মা জননী বেজার। ডাক দিয়ে আব্বা রোডঘাটের অবস্থা ভালো না, সব সময় খালি খবর পাই ওই জায়গায় অ্যাক্সিডেন্ট, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট। বাবা, এত দূরে ওয়াজ রাহুল লাগবো না। বাবা, তোমার যদি কিছু হয় আমারে কে মা কইয়া ডাক দিবে? আল্লাহর কসম করে বলি, বাড়িতে যে দেখবো বিবি ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, বাড়ির কেয়ারটেকার তাকে ডাইকা তোলা লাগবে। কিন্তু ওই বিল্ডিং এর উপরে জানালার সাইটে যতক্ষণ বাড়িতে না যাব ততক্ষণ মা চেয়ারে বৈশা জানলার দিকে দেখবে। ওই রাস্তা দিয়া 5 নাম্বার রোড দিয়া যত গাড়ি ঢুকবে, মা মনে করে এটাই মনে আমার ভোলার গাড়ি। আমার বন্ধুগণ, এই জন্য মায়ের বুঝতে যেন কষ্ট না হয়, আমি বিশ্ব রোডে নামি, দূরের থেকে গেট ইশারা করে লাইট জ্বালাই বলি, মা আমি। মায় তখন হাত এভাবে না রাখ, আলহামদুলিল্লাহ বইছো, আমি ডাক দিতে দিব মারে। আমার ভাইরা, অনেক সময় দেখি সকাল হইয়া যায়, সকালবেলা যায় দেখি মায় ঘুমায় নাই। আমার ভাইরা, মার চোখ লাল হইয়া গেছে। কি গো মা, তুমি এইভাবে যদি না ঘুমাও তোমার তো শরীর অসুস্থ হয়ে যাবে। মায়ের তখন ডাক দিয়ে, আমার চিন্তা করুন লাগবো না, তুই তো চিন্তা কর, তোর যদি কিছু হয়। আমার বন্ধুরে, কোন মায়েরে তুমি আমি বুড়ি কইয়া গানি দেই। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর কাছে কাঁদ দিয়ে বলি, আল্লাহ, এই মা যেদিন মারা যাবে ওই দিনের পর থেকে আর কেউ আমার জন্য অপেক্ষা করবে না। বাইরে কার মা জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে। কি এমন গুনাহ করছেন যে হাকিকতান চোখের পানি ফালাইতে পারেন না? কান্নাকাটি করলে আল্লাহ খুশি হইয়া যায়। ও বাজান, কার মা বাপ জানি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে রইছে? কার মা বাপ জানি গ্রামের বাড়িতে রুগী হইয়া পড়ে রইছে? কোন মায়েরে যেন আরে কষ্ট দিয়া রইছে। কতক যুবক হয়তো বা মনে মনে বলতেছিল, হুজুর, আমিও তো আমার মা বাবার সাথে অনেক বেয়াদবি করে বলেছি, আমার তো মা নাই, আমার তো বাবাও নাই, আমি এখন কার কাছে মাপ চাবো? আমার মা বাপ তো কবরে ঘুমায়। বাইরে মা বাবার মহব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে, আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, যেই ডাক শুনি আমার মাওলা যেন মা বাবার কবর সব মাফ করিয়া দেয়। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দিল থেকে ডাক দেন না ভাই, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিবে, আমার আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। আজকে তো এই জন্যই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই?
ভাই কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন বন্ধু। একটু সময়ের জন্য আপন আপন কবর সামনে নিয়ে আসেন, চক্ষুটা বন্ধ করেন ভাইয়া, জানিয়া রেখেন কামাতা দিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কাজে মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে মায়া লাগায় প্রেমের সুর দিয়ে বলেন না আল্লাহ। ও আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আল্লাহ আমরা অপরাধী, মা বাবার হক তেমন আদায় করতে পারতেছি না আল্লাহ। আমার মতন বড় অপরাধী আর কেউ নাই ভাই, নিজের নিজে অপরাধী মনে করে আমার মাওলা কোরআনের বরকতে মাফ করিয়া দিবে। মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রান আসতেছে। এই ময়দানটার মধ্যে হযরত ইদ্রিস আলী সন্দীপ রহমাতুল্লাহের রুহানিয়াত ফাইজিয়াত আসিয়া গেছে। আমার বন্ধুগণ, উদানির মুবারক করিম রহমাতুল্লাহের ফয়জ বরকত আসিয়া গেছে। কারা যেন চরমনের পাগল সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহের পাগল। ও চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়ার তরিকার ভাইরা, আল্লাহর গোলাম হইয়া চক্ষুটা বন্ধ করিয়া এ যুবক ও রাজনীতিবিদ ও ভাষাবিদ ও শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও ভিনদেশি ও দেশি ও মা বোনেরা, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর আল্লাহর শিখে দেওয়া দোয়াটা বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই লোকটা কান্দার ডাক দিকা, হুজুর আমার মায়ের দরজা আটকায় দিল, আমার মেয়েরা আমারে বাইর করে দিল দিয়া, এই যে মায় মানজায় ব্যথা লইয়া, কুকসার ব্যথা লইয়া, মায় বুঝি সারাদিন মাটি দিয়ে গড়াগড়ি পারিয়া শুয়ে রইল আর চিৎকার দিয়া দিয়া কাঁদলো, হুজুর গো আমার না হইল খাওয়া, না হইল ঘুম, না হইল গোসল। আমার বিবি এখন আমারে ম্যানেজ করার জন্য আমার কাছে আসিয়া বলে, আপনি এত টেনশন করবেন না, আজকে না আবার আপনার নাইট ডিউটি আছে, ডিউটিতে যাইতে হবে, গাড়ি এই টিপ ধরতে হবে। আমার বিবি তখন আমাকে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে যখন 7টা আমারে আনিয়ে দিল, আমি কোনো মতন একটু হালকা নাস্তা করি, তাও আমার ভিতরে খাওন যায় না। 3, 4, 5, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পরে হুজুর যখন আমি গাড়ি টিপ ধরার জন্য, আবার নাইট ডিউটি করার জন্য, ঢাকামুখী যাওয়ার জন্য যখন বাসার থেকে বের হব, আমার বাচ্চা মেয়েটা দৌড়াইয়া তার দাদির রুমের কাছে যাইয়া দরজায় টোকায়া ডাক দি, ও বুয়া, ও বুয়া, আঙ্গু আব্বাই জায়গা, আব্বারে তুমি কিছু কইবা নি? হুজুর আল্লাহর কসম করে বলিনি, মা এরাই মা, আসলে মায়ের এরকম হয়। হুজুর আমার মা তখন রাগ কইরা কোনো কথা বললো না, আমার মা একটু আস্তে করিয়া দরজাটা খুললো, আমি নজর করিয়া দেখি মা লুলা মানুষের মতন মাটি দিয়ে বসিয়া রইছে, বসিয়া মাথাটা আলগি দিয়া বাইর করিয়া দিয়া মায় কান্না কান্না বাপ নিয়া ডাক দিয়া কয়, দাদু ভাই তোমার আব্বু কি খাইছে নি? দাদু ভাই তোমার আব্বু খাইছে নি? তোমার আব্বুর ঘুম হইছে নি? তোমার আব্বু এইভাবে গেলে তো তোমার আব্বুর সমস্যা হয়ে যাইতে পারে, তোমার আব্বুরে কও না
ঠিক মতন খানা খাইয়া যাক। আর আজকে না গেলে কি হয় না, আমার কপালে আসিল পোলার পায়ের লাত্তি খাওয়া, আবার কিছু হয় না। এর নাম হইল মা। বন্ধুরে, এর নাম মা। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মায়ের কাছে তখনই মন চাইলো মায়ের পাও দুইটা যে ধরে ধরে কান্দি আর কই, মা গো তুই আমারে মাফ কইরা দে হুজুর। কিন্তু শয়তান আমারে ধোকায় ভালায় দিল। আমার বিবি আমারে ডাক দিয়ে কয়, আজকে মার অবস্থা মেজাজ ভালো না, যাও তুমি টিপ নিয়ে যাও, কালকে প্রয়োজন বোধে আমি আর তুমি দুজনে মিল্লা মায়ের পাও ধরে কানবো, মায়ের মাপ না দেওয়া পর্যন্ত আমি আর তুমি মায়ের পাও ছাড়তাম না। হুজুর আমার বিবি আমারই উঠান ঘুরাইয়া যখন গাড়ির টিপ ধরার জন্য ভাড়াই দিল, ওই সময় আমার কপালটাই মনে পুড়িয়া গেল। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের বদুয়া মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ সয় না হুজুর, আল্লাহ যে সহ্য করে না হুজুর। বাস্তব আমার প্রমাণে আমার এই পা হারালো। ডাক দিয়ে বললাম, ভাইজান বলেন না তারপরে কি হয়েছে? ডাক দিয়ে কয়, হুজুর আমি গাড়ি টিপ নিয়ে ঢাকামুখী যখন রওনা হইলাম, আমি প্রায় 50, 60, 70, 80 কিলোমিটার চালাইলাম, কিন্তু ওই রোডে বছর পর বছর গাড়ি চালাইছি, কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন যেন কোন দিক থেকে হঠাৎ করে দেখতেছি সামন দিক থেকে একটা কাভার্ড ভ্যান আসলো, আইসা আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর কত মানুষ আহত নিহত হইল, কারো হাত ভাঙলো, পাও ভাঙলো, কারো মাথা ফাটলো। হুজুর আমার গাড়ির বহু প্যাসেঞ্জার জানলা বাইঙ্গা জানলা খুইলা জানলা দিয়া লাভ দিয়া রাস্তায় নামলো। আমার হেল্পার কন্ট্রাক্টর দৌড় দিয়া নিচে নামিয়া গেল, দূরে সরিয়া গেল। হুজুর আমিও বের হব, কিন্তু কোন জায়গায় যেন আমারে কে যেন আটকায় রাখছে। হুজুর আমি চাইয়া দেখলাম, আল্লাহর কসম করে বলি আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, আমি যেই পাউটা দিয়া মায়ের লাত্তি মারছি আমার ওই পাটা আমার বাসের সিঁড়ির সাথে আটকায় রইছে। এমন ভাবে আমার এই পাটা কেটে গেছে, পায়ের ভিতরে সাদা হাড্ডি দেখা যায়। হুজুর ওই অবস্থা দেখা আমার আর মাথা ঠিক ছিল না, আমার আর জ্ঞান ছিল না। পরে কি হয়েছে আমি বলতে পারবো না। লোকেরা শুধু এতটুকু চিল্লায় চিল্লায় বলছে, ড্রাইভার সাহেব আপনার পায়ের অবস্থাটা মনে ভালো নয়, পাওটা মনে থেতলে গেছে, কেননা পায়ের নিচের অংশে দেখতেছি রক্তের বন্যা বয়ে যাইতেছে, পাওটা আপনি নারায়ণ না। হুজুর অনেক কষ্ট করে টিনের শীট কাটিয়ে আমার পাওটা বাইর করছে। হুজুর এই থেতলা পাওটা নিয়ে সদর হাসপাতালে ভর্তি করছে, কিন্তু ডাক্তার আমার পাও রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। ঢাকার বড় ডাক্তার আমার পাওটা রাখতে পারে নাই। হুজুর আমার পাও কাটিয়াই ফালাই দিতে হইছে। হুজুর এইটা বড় আমার দুঃখ নয়, কিন্তু আমার আল্লাহ আমার মায়ের আমারে চিনে দিছে আলহামদুলিল্লাহ। আমি বললাম কেমনে? ডাক দিয়ে কয়, হুজুর আমি হাসপাতালের বেডে শুইয়া যখন আমার স্বাভাবিকভাবে জ্ঞানটা ফিরে আসলো, মিটি মিটি করে চোখ খুললাম, আমি চোখ খুলে দেখি আর কানে আওয়াজ পাইতেছি কে জানি গুনগুন করে কান্দে। আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো কই নাই আমার পোলারে তুমি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটায় দিয়া পাউডা খাইরা। আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায় আমারে কে মা কইয়া ডাক দিবে? আমি কার মুখ থেকে মা ডাক শুনবো? হুজুর গো আমি ভালো করে চোখ খুলে দেখি আমার এই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের কাছে আমার ওই বউ না, আমার ওই মেয়েও নাই, ছেলেও নাই, আমার ওই বৃদ্ধা মা দুইটা আমার কাটা পায়ের সাথে সুন্দর করে লাগাইয়া নরম নরম ভাবে টিপ দেয় আর মাথাটা বেডের সাথে লাগাই এরকম ঘষা দেয়।
আর গুনগুনে কান্দার ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার এই পুতকে আর আমারে মা কইয়া ডাক দিও। ও আল্লাহ, আমার এই ছেলে কি আমার আর মা কইয়া ডাক দিব না? আল্লাহ, আমার পোলা বোঝে নাই, রাত জায়গা গাড়ি চালাইছে, মাথা গরম ছিল, আমি ব্যথা পাইছি, আমি তো তোমার। আমার বাইরে খুব খেয়াল করেন, নিজের নিজে চিনার চেষ্টা করেন। এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, কেমনে সাদা দাড়ি লইয়া বুড়া বাবারা তোমার আল্লাহ কইয়া ডাকবে। আল্লাহ কেমনে আমার যুবক ভাইরা তোমার আল্লাহ কইয়া ডাক দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি ধরলে আমাদের উপায় নাই। আমরা অনেকে অনেক বড় বড় অপরাধী। আল্লাহ ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার মায়ের এই দোয়া শুনে আরো দুর্বল হইয়া গেলাম। আমি এখন নিজের এই হাতটা, বাম হাতটা উঠাইয়া মায়ের কাঁধে হাত দিয়া মায়ের আদ্রভাবে ভালোবাসার ভাবে টান দিয়া মহব্বত করিয়া ডাক দিয়ে মা, আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই। হুজুর আমার মা তখনও রাগ হইয়া কথা কয় না। আমার মা, আমার এই মা ডাক শোনার পরে মায় মাথা তুলিয়া চোখ বড় বড় করিয়া চোখের পেটে জানিয়ে দিয়া আমার মা আমার কপালে আব্বুকে একটা চুমা দিয়া আমারে জ্বরে দূরে কান্দার ডাক দিয়ে কও, বাবারে আমার কাছে তোর মাপ চাইতে হবে না, তুই যে আমারে মা কইয়া ডাক দিস, বাবা আমি সব দুঃখ ভুলিয়া গেছি। আমার বাইরে ওই মা জানি কার দুনিয়ায় নাই, ওই বাপ জানি কার দুনিয়ায় নাই। আজকে যায়ের নাই, পাগলের সাথে মোনাজাত করে যায়ের, যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি বন্ধ, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো, দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। প্লিজ নিজের নিজে চেনার চেষ্টা করেন, মায়া করে আরেকবার বলেন না আল্লাহ। ড্রাইভার লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এরপর থেকে আমি আর কোনো দিন মায়ের সাথে বড় গলায় কথা বলি না, নরম মেজাজে কথা বলি। হুজুর আমি বুঝা ফেলাইছি, মায়ের রাজি থাকলে আল্লাহ রাজি, মা রাগ হইলে আল্লাহ নারাজ হইয়া যাবে। বাজান রে, ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে কয়, দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি যেইভাবে সন্তানের মায়ায় কাঁদতেছে এই স্বপ্ন দেখা আমার তো আর ভাল লাগতেছে না। কেননা আমিও তো সন্তানের বাবা। এবার বুজুর্গ ডাক দিয়ে কয়, দোস্ত এখন শুধু তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহর দয়ায়, বলো তো দেখি তুমি আর তোমার বিবি এই বাচ্চাটার প্রাথমিক অবস্থা বোঝার পরে, অর্থাৎ তোমার বিবি যে গর্ভবতী এইটা প্রাথমিক অবস্থায় বোঝার পর হইতেই তুমি আর তোমার বিবি আল্লাহর কাছে বাচ্চাকে উদ্দেশ্য করে কি কি দোয়া করছো একটু যদি বলতা, তাহলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হয়ে যাইত। ভাইজান প্লিজ বারবার বলতেছি, নড়াচড়া করবেন না, শেষ ভালো তার সব ভালো তার। আজকে এখানে বহু মানুষের চোখের পানি পড়ছে, আমার চোখের পানি কবুল নাও হইতে পারে, কিন্তু অনেক যুবক কাঁদছি, এই যুবকদের চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। এই পাগলটার সাথে দোয়া করিয়া যায়েন। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম বুজুর্গ, আমি আর আমার বিবি এই সন্তানটাকে উদ্দেশ্য করে কয়েকটা দোয়া বলেছি আল্লাহর কাছে আরজি জানাইছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহর কাছে বলছি। তন্মধ্যে এক নম্বর দোয়া ছিল এই, রব্বি হাবিলি মিনাস সলিহিন,
বলে 2 নম্বর দোয়া ছিল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বুজুর্গ লোকটা ডাক দিয়ে কয়, দোস্ত আর বলতে হবে না, শুনে নাও তোমাদের দোনোজনের দোয়া আল্লাহ কবুল করছে। আর ওই কবুলের আলামতই হইল স্বপ্নটা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমার বিবিকে দেখাই দিছে তোমার বিবির গর্বের পেট এমন উঁচা, একটা বারের জন্য নিচে নামে না। এর অর্থ হলো ভাইজান আমি বলবো, তবে আমার মনটা বারবার সাক্ষী দিতেছে, মদিনার পাগলের মন বারবার সাক্ষী দিচ্ছে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য একটু ওয়াদা নিতে চাই। এমন রাইতেছে সামনেও হয়েছে, বাজানটি একটু ওয়াদা দিতে পারেননি। আমি অদমের সাথে মোনাজাত কইরা যাবেন মা বাবার জন্য দোয়া কইরা। কারা কারা ইনশাআল্লাহ এরকম পাক্কা নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। এরপরও যদি কারো কোনো ওযর থাকে যেতে পারেন, সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে জোর করে ধরে রাখতে পারবো না। তবে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজকে যারা এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবি, তাদের দোয়া আপনি ফিরে দিয়েন না। যে যা চায় নেক দোয়াগুলি কবুল করে নিয়েন, বলেন আমিন। বাজানডি তো আগামী কয়েকদিন পর আমি চলে যাব, 1 মার্চের দিকে ইনশাআল্লাহ চলে যাব। ওয়াদা দিয়েছি দোয়া করব, কিন্তু এই কান পানি ভিজা চোখ নিয়া ভাঙা মন নিয়া একটা দরখাস্ত আপনার কাছে করব। যদিও কমিটি আমাকে বলেন নাই, কিন্তু আমি চাই যেন আমরা সবাই কবুল হইয়া যাই। এইটা যেন একটা উসিলা হইয়া যায়। সেই উসিলাটা হলো, বলেন তো দেখি আবার, কোরআন সম্মানিত না অসম্মানিত? এবার বলেন কোরআনের পারার সংখ্যা কত? 30 পারা কোরআনকে মহাব্বত করে এই ময়দানে অল্প সংখ্যক মানুষের মধ্য হতে দিল থেকে আল্লাহকে ভালোবেসে মা বাবার দরদি সন্তান হইয়া এই মদিনার পাগলের হাতে আসেননি এমন একজন মায়ের সন্তান, বাবার সন্তান। 1 পারা কোরআনকে মহাব্বত করে, আমি জানি 10,000, 20,000, 5,000 টাকা দেওয়ার মতন বহুত লোক এখানে আছেন। আমি ওই রকম চাই নাই, আমি শুধু 30 পারা কোরআনের মহাব্বতটা মিলাইতে চাই। 1,000 টাকা 1 পারা কোরআনকে মহাব্বত করে 1,000 টাকা নগদ আমার হাতে দিবেন। এই পাগলের হাতে আসেননি এমন কোন বান্দা, এমন কোন সন্তান, হুজুর আমি আমার মা বাবার দরদি সন্তান হইয়া আপনার হাতে 30 পারার পক্ষে 1 পারার পক্ষে আমি দিলাম। আয় আল্লাহ, আপনার একজন গোলাম 1 নম্বর পারার পক্ষে 1,000, আল্লাহ আপনার আর একজন গোলাম 2 নম্বর পারার পক্ষে আর 1,000। আমার বন্ধুরে পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠিয়া যাবেন না। আয় আল্লাহ, আরো 2 জন বান্দা মাশাআল্লাহ 2 জন গোলাম 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ দিল। প্লিজ বাজান কেউ উঠবেন না। ও আজিজ তলাবাগন, আল্লাহ তোমাদের মকবুল বান্দা হিসেবে কবুল করবে। বড়দের মজলিস এসে দোয়া কইরা যাইও, আল্লাহ তোমাদেরকে বড় বানায় দিবে, মাকাম বাড়ায় দিবে ইনশাআল্লাহ, উচ্চ মাকাম দান করবেন। প্লিজ কোনো নড়াচড়া নয়। আয় আল্লাহ, আরো 3 জন ব্যক্তি 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে 3,000 টাকা নগদ। ভাইজান 7 পারা হয়ে গেছি, আর 23 পারা কোরআন শরীফের পক্ষে আসেননি এমন কোন যুবক